এই গত 50 বছরে ছত্তিশগড়ের বক্সার যে মাও যুক্ত অঞ্চল ছিল সেটা মাও মুক্ত হলো। এটা সরকার থেকে ঘোষণা করা হয়েছে এবং মাও দমন করা হয়েছে। গত 50 বছর ধরে ওই বক্সার অঞ্চলটি মাওবাদের জন্য সমগ্র আমাদের দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিল। তো আপনারা জানেন রিসেন্টলি আমাদের দেশের শত্রুদের যেরকম বিরুদ্ধে দমন নীতি প্রয়োগ করা হয়েছে, সেই রকমই দেশের বাইরে যেরকম শত্রুরা আছেন সেরকম দেশের ভিতরেও কিন্তু শত্রুরা আছেন। তাই যেরকম দেশের বাইরের শত্রুদের দমন করা দরকার, সেইভাবেই কিন্তু আমাদের দেশের ভিতরে যারা দেশের শত্রুতা করছেন, দেশকে খোকলা করছেন, ওদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া দরকার এবং ব্যবস্থা নেওয়া হচ্ছে, শুরু হয়ে গেছে অলরেডি। আপনারা নিউজ মাধ্যমে দেখেছেন যে ছত্তিশগড়ের বক্সার অঞ্চলটি গত 50 বছর যেটা হয়নি, মাও মুক্ত হয়নি, সেটা এখন হয়েছে এবং ঘোষণা করা হয়েছে। তো বন্ধুরা, মাও বলতে 50 বছরে দমন করা হয়নি, তার মূলত যে কারণগুলো হয় সেটা আপনারা সবাই জানেন। অনুন্নত অঞ্চল, কোনো সরকারি সুযোগ সুবিধা না পাওয়ার জন্য স্থানীয় মানুষরা সেখানে মাও যে আছে স্থানীয় মানুষদের সহযোগিতা পান, এই জন্য হয়তো মুক্ত করা সম্ভব হয়নি। তো এখন ওখানকার স্থানীয় মানুষরা হয়তো বুঝতে পেরেছেন ওদের যে এটা ওদের নিজেদের জন্য ভালো নয়। মানুষ সচেতন হয়েছে, শিক্ষিত হয়েছেন, তাই মাও মুক্ত করা গেছে এবং অবশ্যই প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে ওই জন্যই। আর যেটা মুখ্য বলার যে এই যে মাও বা চরমপন্থা, অতি চরমপন্থা মুক্ত হয়েছে, মাও মুক্ত হয়েছে, এটা কিন্তু হঠাৎ করেই আসেনি। তো সেই সময় জল জমি জঙ্গলের রক্ষা করার নাম করে প্রথমে ঢুকলেও কিন্তু পরবর্তীকালে এদের আসল রূপ দেখা যায়। তারা এই জল জমি জঙ্গল মুক্ত করার নাম করে যে এলাকাটায় থাকেন ওনারা, সেই এলাকাটা কিন্তু দেশের অন্যান্য এলাকা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। যোগাযোগ ব্যবস্থা, মানুষের সুযোগ সুবিধা, বিভিন্ন সরকারি যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়, উন্নতির প্রকল্পে এলাকার উন্নতিকরণের জন্য যে সমস্ত প্রকল্পগুলো নেওয়া হয় সেগুলো সেখানে প্রবেশ করতে পারে না। তো এই জন্য সাধারণ মানুষেরও প্রচুর ক্ষতি হয়। তো এই এলাকাটি এখন সরকার প্রশাসনের তরফ থেকে মাও মুক্ত বা অতি চরমপন্থা মুক্ত এলাকা বলে ঘোষণা করা হয়েছে। অবশ্যই বাকি সব এলাকাগুলোও এই ধরনের ব্যবস্থা নেওয়া হবে, এটাই আশা করি। এবং আমাদের একটা দেশের ভিতর এবং বাইরের শত্রুরা ভয় পাবে, দমন করা হবে এবং একটা শান্তি বিরাজ করবে আমাদের দেশটা, এটাই আমরা সবাই চাই। দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকুক। তো সবাই ভালো থাকবেন। ভালো লাগলো এই খবরটা শুনে, তাই ভাবলাম আপনাদের কাছে শেয়ার করি। অবশ্যই নিউজে দেখেছেন, তবুও আমিও ভাবলাম চলে আসি এই বিষয়টা নিয়ে আজকে। ভালো থাকবেন। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। টাটা।